And what you're doing is very disrespectful to the country, this country. ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনার দ্বার খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পশ্চিমাদের সামনে তিনি রেখেছেন কড়া শর্ত। ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ এবং রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে যুদ্ধ থামানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে রাশিয়ার 3টি অভ্যন্তরীণ সূত্রের বরাতে এই তথ্য উঠে এসেছে। সূত্রগুলো জানিয়েছে পুতিন যুদ্ধবিরতিতে আগ্রহী হলেও তিনি কোনো একতরফা ছাড় দিতে রাজি নন। পুতিন চান ন্যাটো যেন পূর্ব দিকে আর না বাড়ে, বিশেষ করে ইউক্রেন, জর্জিয়া ও মালদোভার দিকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়ার উপর থাকা সব ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞাও প্রত্যাহার চান পুতিন। একই সাথে ইউক্রেনে বসবাসরত রুশভাষীদের নিরাপত্তা নিশ্চিত করতে চান তিনি। পুতিনের চাহিদা ইউক্রেন যেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং পশ্চিমা সামরিক জোটে না যোগ দেয়। ক্রেমলিনের ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন পুতিন চুক্তির মাধ্যমে শান্তি চান, তবে বিনিময়ে কিছু দিতে চান না। তিনি পশ্চিমা বিশ্ব থেকে লিখিত নিশ্চয়তা চান যাতে ন্যাটোর বিস্তার আর না বাড়ে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হয়নি কোনো অগ্রগতি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে এক দীর্ঘ ফোন আলাপ হয়েছে। প্রায় 2 ঘন্টার এই কথোপকথনে পুতিন যুদ্ধবিরতির একটি সমঝোতা স্মারকলিপি তৈরিতে সম্মতি দিয়েছেন, তবে তা চূড়ান্ত হতে কত সময় লাগবে সে বিষয়ে কিছু জানা যায়নি। ট্রাম্প সতর্ক করে বলেছেন কিয়েভের সঙ্গে আলোচনায় পেছপা হয়ে পুতিন আগুন নিয়ে খেলছেন, কারণ রুশ বাহিনী এখন মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইউক্রেনের অভিযোগ রাশিয়ার যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকায় শান্তি চুক্তির বিষয়ে আন্তরিক নয়। ইউক্রেন বারবার বলছে তাদের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষায় রাশিয়াকে কোনো ভেটো দেওয়ার ক্ষমতা দেয়া ঠিক হবে না। ন্যাটো জানিয়েছে তারা তাদের ওপেন ডোর নীতি বজায় রাখবে। 32 সদস্য বিশিষ্ট এই সামরিক জোট এখনও মস্কোর দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। পুতিন শর্ত জুড়ে দিলেও যুদ্ধবিরতির আশার আলো দেখাচ্ছে, কিন্তু সেই আলো কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে পশ্চিমাদের সিদ্ধান্ত ও কিয়েভের অবস্থানের উপর। একতরফা ছাড় নয়, বরং শর্তযুক্ত শান্তি এখন পুতিনের লক্ষ্য, আর তাতেই তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।